গরম প্রায় চলেই এসেছে। তো এই অবস্থায় কিন্তু অনেকেই এসি খুঁটিনাটি বিষয় না জেনে কিন্তু সরাসরি এসিটা অন করে ফেলে। তো অবশ্যই যাদের বাসা বাড়িতে এসি আছে তাদের একটা বিষয় ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে এসি 3-4 মাস বন্ধ থাকার পরে কিন্তু এসিতে নানান রকম সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে গ্যাস লিকেজ সহ আরো নানান রকম অভ্যন্তরীণ কোনো ত্রুটি থাকতে পারে। তো এই সকল বিষয়গুলো আপনি চেক না করে যদি সরাসরি এসিটি অন করে দেন তাহলে সেখান থেকে কিন্তু একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। এছাড়া আপনার এসিটি এই সকল অভ্যন্তরীণ বিষয়গুলো না মেনে যদি অন করে ফেলেন তাহলে কিন্তু এসিটি সারা জীবনের জন্য নষ্ট হয়ে যেতে পারে। তো কোন কোন বিষয়গুলো আপনি শুরুর দিকে নজর রাখবেন, অর্থাৎ দীর্ঘদিন বন্ধ থাকার পরে এসি কোন কোন বিষয়গুলো খেয়াল করার পরে আপনি চালু করবেন, তো জেনে নেই সেই সকল বিষয় সম্পর্কে। আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এসির আউটডোর ইউনিট। দীর্ঘদিন বন্ধ থাকার পরে কিন্তু এসির আউটডোর ইউনিটে প্রচুর পরিমাণ ধুলাবালি জমে সেই ভিতরে যে এয়ার ভেন্ট গুলো আছে সেগুলো কিন্তু টোটালি ব্লক হয়ে যেতে পারে। তো শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দক্ষ একজন টেকনিশিয়ান বাসায় এনে আপনার আউটডোর যে ইউনিটটি আছে সেই ইউনিটের সকল কিছু খুলে আপনি ভিতর থেকে যে ডাস্ট গুলো জমে আছে সেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার অথবা ধুয়ে সেখানে ফিটিং করতে পারেন। তাহলেই আপনি সেই এসি থেকে সবচেয়ে ভালো একটি সার্ভিস পেতে পারেন। এসির আউটডোর ইউনিট আপনি যদি পরিষ্কার না করেই আপনি এসি ব্যবহার শুরু করেন, বড় ধরনের সমস্যা হওয়ার কথা না, কিন্তু আপনার যে এসিটির যে বাতাস দরকার সেই ধুলাবালির জন্য কিন্তু এসিটি পর্যাপ্ত পরিমাণ বাতাস সে গ্রহণ করতে পারবে না। তো যার ফলে আপনার কিন্তু বিদ্যুৎ বিল অনেক বেশি আসবে আপনার রুম ঠান্ডা করার ক্ষেত্রে। তাই বিষয়গুলো অবশ্যই আপনি মাথায় রাখতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি আপনি অবশ্যই ফলো করবেন সেটি হচ্ছে দীর্ঘদিন বন্ধ থাকার ফলে এসির কুল্যান্ট বা রেফ্রিজারেন্ট লিক হয়ে যেতে পারে। আপনি যখনই এসির চারপাশে অবস্থান করবেন ঠিক তখনই আপনার গ্যাসের যদি লিক হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে অস্বাভাবিক একটি গন্ধ পাবেন, আর এই গ্যাস লিক হওয়ার কারণে কিন্তু এসির বিস্ফোরণ গুলো ঘটে থাকে। এর পাশাপাশি এসি দীর্ঘদিন বন্ধ থাকার ফলেও এসির যে কম্প্রেসরটি আছে সেটি কিন্তু নাও কাজ করতে পারে। তো অবশ্যই এসি অন করার পূর্বে কম্প্রেসর এবং এর গ্যাসের লিক এগুলো একটু মাথায় রেখে আপনি এসি গুলো ব্যবহার করতে পারেন। আপনি যদি বাসা বাড়িতে টেকনিশিয়ান নাও ডাকেন তারপরেও আপনি নিজেই যদি কিছু কিছু টোটকা জানেন তাহলে কিন্তু আপনার এসি চালানোর পূর্বে যে সকল নিয়মাবলী সেগুলো কিন্তু খুব সহজেই আপনি মেনে এসিটি ব্যবহার করতে পারেন। এসি যখন আপনি অন করবেন ঠিক ওই মুহূর্তে আপনি আউটডোর ইউনিটের পাশে চলে আসবেন, দেখবেন এসির যে আউটডোর ইউনিটের ভিতরে যে কম্প্রেসরটি থাকে সেই কম্প্রেসরটি অত্যাধিক গরম হচ্ছে কিনা। যদি গরম হয়ে থাকে তাহলে সাথে সাথে এসিটি আপনাকে বন্ধ করতে হবে। এরপরে যদি কম্প্রেসরটি নর্মাল অবস্থায় থাকে অর্থাৎ অত্যাধিক গরম না হয় তাহলে কিন্তু আপনি এসিটি চালিয়ে নিতে পারেন। এর পাশাপাশি এসিটি অন করে এসির পাশে 2-4 মিনিট আপনি দাঁড়িয়েও থাকতে পারেন যে ভিতর থেকে কোনো অস্বাভাবিক সাউন্ড আসছে কিনা। যদি আপনি কোনো অস্বাভাবিক সাউন্ড শুনতে পান ঠিক ওই সময় কিন্তু আপনার এসিটি বন্ধ করে দক্ষ কোনো টেকনিশিয়ান দ্বারা এই কাজগুলো কিন্তু করতে হবে। আপনাদের এলাকাতে এমন অনেকেই আছে যারা একটি স্ক্রু ড্রাইভার এবং একটি প্লাস হাতে নিলেই কিন্তু তারা একজন টেকনিশিয়ান হয়ে যান। তো এই সকল অর্থাৎ কম মূল্যের যে সকল টেকনিশিয়ান তাদের দ্বারা আপনার এসির কাজ না করাই কিন্তু ভালো। আপনি দেখবেন যে কোন ব্যক্তি দীর্ঘদিন যাবত কাজ করছে তাদের এক্সপিরিয়েন্স কিন্তু অনেক ম্যাটার করে আপনার এসি সার্ভিসিং এর ক্ষেত্রে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর এসি চালু করার আগে অবশ্যই এই বিষয়গুলো মেনে চলবেন, তাহলে আপনি আপনার এসি থেকে বেস্ট একটি সার্ভিস পেতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।